শিক্ষক জাতি, আমরা না রাজনীতি বুঝি না, আমরা বিএনপিও বুঝি না, আমরা আমলকেও বুঝি না, আমাদের কোনো দল নাই, আমরা 6 লক্ষ শিক্ষক কর্মচারী। আমি এখানে 7 দিন যাবত অবস্থান করতেছি। আর আমাদের দাবি ছিল আগস্ট মাসের 13 তারিখ আমাদের এখানে সমবেত হয়েছিল। তারপরে আমাদের সচিব, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্যার আজিজি স্যারকে ডেকে বলেছেন যে আপনারা এভাবে আমাদের ডিস্টার্ব করেন না, আপনাদের জন্যই আমরা কাজ করতে দিচ্ছি। আপনারা যদি 20% বাসা ভাড়া নিতে চান তাহলে আপনারা আমাদের ডিস্টার্ব করেন না, আপনারা সময় মতো পেয়ে যাবেন। না, আমাদের সাথে আমাদের কোনো জড়িত না, আমরা শিক্ষক জাতি, আমরা না রাজনীতি বুঝি না, আমরা বুঝি আমাদের দাবি আমরা আদায় করব। আমরা বিএনপিও বুঝি না, আমরা আমলকেও বুঝি না, আমাদের কোনো দল নাই, আমরা 6 লক্ষ শিক্ষক কর্মচারী, আমরা কোনো দল করি না, আমাদের অধিকার আমরা আদায় করতে চাই। সরকার গড়িমসি করছে, কারণ এতদিন তো আমাদের ন্যায্য অধিকার দেয় নাই। এখনো মনে করছে শিক্ষকদের আমরা এই অধিকার দিব না, শিক্ষকদের তারা কোনো মূল্যায়ন করছে না, অথচ শিক্ষকের হাত থেকে তারা মানুষ হয়েছে, শিক্ষকের হাত থেকে তারা মানুষ হয়েছে। আর আমাদের সেলিম ভুইয়া সে আমাদের শিক্ষকদের চায় না যে শিক্ষকরা ঠিক মতো তাদের ন্যায্য অধিকার পায়। অবসরকালীন শিক্ষক সে তো বুঝবে না আমাদের বাসা ভাড়া, আমাদের মেডিকেল ভাতা, আমাদের কর্মচারীর জন্য উৎসব ভাতা, সে তো বুঝবে না। সে তো সচিব মন্ত্রীদের সাথে মিলিত হয়ে তিনি অর্থ গ্রহণ করে শিক্ষকদের বঞ্চিত করছে। এটা আমরা কোনোভাবে মেনে নিব না। আমরা 6 লক্ষ শিক্ষক আমাদের দাবি আমরা মেনে আদায় করে নিব। যতদিন আমাদের দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা শহীদ মিনারে দরকার হলে আমরা মারা যাব, তবু আমরা ঘরে ফিরে যাব না। এবং আমাদের যে শিক্ষক আছে, 6 লক্ষ শিক্ষক আছে, তাদের আমরা আহ্বান জানাবো আপনারা অতি শীঘ্রই আজকেই চলে আসবেন আমাদের এখানে। আমাদের যদি দাবি আদায় না হয় আমরা 6 লক্ষ শিক্ষক এখানেই মারা যাব।